আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই সকালে অনেক ভালো আছেন। চলে আসলাম আমাদের খামারের নতুন আরেকটা ভিডিওতে। মূলত আমরা প্রায় ১ মাস ধরে ভিডিও আপলোড করি নাই, বাট আমরা রিসেন্টলি কিন্তু আবার রেগুলার ভিডিও আপলোড করে স্টার্ট করছি। বাট তবুও কিন্তু আমরা রেগুলার আপলোড করতে পারি না, আমাদের ২-১ দিন গ্যাপ হয়। আর এই যে দেখুন, আমাদের খামারের কিন্তু সবগুলো ডিম আমরা তুলে ফেলছি। এই যে এখানে কিন্তু আমাদের এই যে ২৫০ প্যাকেট ডিম রাখা আছে। আর এই যে ২৫০ প্যাকেট ডিম আমরা এখানে রাখছি। ২৫০ পাখি থেকে আমরা ১৭০-৮০ এরকম করে ডিম পাইতেছি। আর এই যেখানে হইতেছে আমাদের ৫০০ পাখির ডিম, এখানে হইতেছে আপনার ৪০০ থেকে ৪৩০ এর ভিতরে আপ ডাউন করে। এখানে আমাদের ৫০০ পাখির ডিম হচ্ছে আপনার ৪০০ থেকে ৪৫০ হয় না, আপনার ৪৩০, সর্বোচ্চ আমি ৪৪৩ পর্যন্ত ডিম পাইছি আমাদের খামার থেকে। আর যেখানে কিন্তু একটা ডিম আটকে গেছিলো উপরের কাছে, আপনার ম্যাক্সিমাম ডিমগুলো আটকে যায়, যেই কারণে ওইগুলো আবার খাঁচার ভিতরে হাত ঢুকিয়ে বের করতে হয়। এই যে এখানে আমাদের খাবারও কিন্তু শেষ। এখন হইতেছে আপনার রাত ১০টা, ১০:৩০ বাজে। আমাদের সব খাবার কিন্তু শেষ হয়ে গেছে, যেই কারণে এখন আর খাবার আমরা দিব না। আর এই যে কিছু কিছু পাখি এখনও খাবার খাইতেছে, খাবার এখন ওই যে পটে কিন্তু রয়েছে খাবার। এই যে আমরা ডিমগুলো কিন্তু তুলতেছি, সবগুলো তোলা শেষ। আর আমাদের এখানে যে সমস্যাটা হইতেছে আপনার ডিম তোলার জন্য আপনার যে খাবারের যে পটগুলো আছে ওগুলো আমাদের তুলে তারপর ডিম তুলতে হয়, কারণ আমাদের যে ডিমের যে জায়গাটা, অর্থাৎ ডিম যেখানে এসে আটকে থাকে ওই জায়গাটা কিন্তু খুব ছোটো, যেই কারণে মূলত আমাদের এই খাবারের পটটা উঠিয়ে তারপর ডিমগুলো তুলতে হয়। বাট কোনো সমস্যা না, এটা কোনো সমস্যা না। আর এই খাঁচাটা কিন্তু অত হাই কোয়ালিটি না। যেমন ওই যে আপনারা যদি আফিফা ইনকিউবেটরের খাঁচার ভিডিও দেখেন, তাহলে দেখবেন যে ওদের যে ৫০০ পাখির খাঁচা ওইগুলো কিন্তু অনেক হাই কোয়ালিটি, অর্থাৎ বিএসআরএম অ্যাঙ্গেল দিয়ে তৈরি করা। ওইগুলো কিন্তু আপনার ২৩ থেকে ২৫,০০০ ভিতরে পাওয়া যায়। বাট আমার এই খাঁচাটা কিন্তু ২৩,০০০ টাকা পড়ছে, বাট এটা কিন্তু অতটা হাই না, অর্থাৎ নর্মাল খাঁচা। এটা আপনার সর্বোচ্চ ৪ থেকে ৫ বছর চলবে। বাট আপনি যদি ওই ইয়ের খাঁচাগুলো নেন, ওই যে আফিফা ইনকিউবেটর বা যে কোনো হাই কোয়ালিটি আপনার খাঁচা, ওইগুলো কিন্তু আপনার ৮-১০ বছর অনায়াসে আপনি চালাতে পারবেন। আর যে এখানে দেখুন, খাবার দেওয়ার সময় যে খাঁচার যে গেটটা ওইগুলো কিন্তু উঁচা হয়ে গেছিলো, ওইখান থেকে আপনার পাখি বের হয়ে যায়। এইভাবেই আপনার অনেক মিস্টেক হয়ে মাঝে মাঝেই পাখি সবগুলা বের হয়ে যায়। যেমন মনে করেন যে আপনার খাবার দেওয়ার সময় এই পটগুলো উঁচু করে রাখি, তখন গেটগুলো উঁচু করে রাখি, নিজ যে পাখিগুলো বের হয়ে যায় আমার খেয়াল হয় না। আর এখানে যে পাখিগুলো আপনারা দেখতেছেন, এগুলো হইতেছে আপনার বীজ ডিমের পাখি। এখানে কিন্তু ২টা কবুতরের খাঁচা আছে। একটা হচ্ছে ৪ তলা ২ ফিট বাই 2 ফিট খাঁচা, ৪ তলা। আরেকটা হচ্ছে 2 ফিট বাই ১.৫ ফিট ৪ তলা। এই ২টা খাঁচা আমাদের প্রায় ১১০টার মতো পাখি আছে। এগুলো বীজ ডিমের জন্য আমি রাখছি। আর আমাদের খুব শীঘ্রই ইনকিউবেটরে চলে আসবে। আর যেখানে কিন্তু আমাদের 4টা পাখি রাখা আছে, এগুলো হইতেছে আপনার অসুস্থ পাখি, অর্থাৎ যেগুলো আপনার যে শুকায় যায় খাবারের জন্য বা ভিটামিনের জন্য শুকায় যায়, তারপরে আপনার ওই টুকরা টুকরি করে রক্ত বের করে ফেলে, ওইগুলো কিন্তু আমরা আলাদা করে একটা খাঁচায় রাখি। আর আমাদের যে নিচের খাঁচায় কিন্তু আমাদের মোরগটা রাখা আছে। আমরা টোটাল 5টা মোরগ ছিল, যে সবগুলো খাইতে খাইতে এখন একটা আছে। এটাও কবে খাই ফেলে ঠিক নাই। আর সবে বরাতের দিনও একটা খাই ফেলছি। আর এই যে আমাদের ডিমগুলা, আর এই যে আমি কিন্তু ডিম তোলার সময় ভিডিও করি না, কারণ ডিম তুলতে হয় আমাদের 2 হাতটা ইউজ করা লাগে। বাট আমার ক্যামেরা ধরার কোনো লোক নাই, যেই কারণে আমি মূলত ডিম তোলার সময় ভিডিও করতে পারি না। যেহেতু আমার ক্যামেরাম্যান নাই, সেই কারণে আমার নিজেই ভিডিও করা লাগে, নিজে সব কিছু করা লাগে। তাই আমি যখন কাজগুলো করি তখন আমি কোনো ভিডিও করি না, বাট আমার কাজ শেষ হলে তারপর আমি ভিডিও করি। আর যে এখানে তখন আপনার একটা ডিম কিন্তু ভিতরে আটকে আছে, সবগুলো বের হয়ে যাবে। আর এই যে আমি যে আপনার থাম্বনেইলে যে দেখছেন যে আমাদের 2 কুসুমওয়ালা ডিম, এই যে 2 কুসুমওয়ালা ডিম, আমরা কিন্তু আজকে প্রায় 4টার মতো 2 কুসুমওয়ালা ডিম পাইছি। 4টা একদিনে 4টার 2 কুসুমের ডিম দেয় মূলত আপনার ওই যে নতুন পাখি যখন ডিমে আসে তখনই মূলত 4 ডিম দেয়। আমি আগের বার যখন আপনার 500-550 পাখি নিয়ে এসেছিলাম তখনও কিন্তু এই 12 কুসুমের ডিম পাইছি। এই যে আমি আপনাদের একটা এক্সাম্পল দেখাই, যে এখানে দেখুন আপনার 2 কুসুমের ডিম, আর যেগুলো কিন্তু আপনার নর্মাল ডিম, অর্থাৎ যেগুলো আর কি নর্মাল ডিম হয় আপনার ওইগুলা। আর যে এখানে এগুলো আমার বীজ ডিম, এখানে কিন্তু আপনার 2 কুসুমওয়ালা ডিম আছে। এই যে এই 2টা কিন্তু 2 কুসুমওয়ালা ডিম। অর্থাৎ আমি একটু পরে এগুলো মেপে দেখবো, যে দেখুন আমি এগুলার মেপে দেখাইতেছি। আর নর্মাল ডিম কত গ্রাম হয় আপনার, 2 কুসুমওয়ালা ডিম কত গ্রাম হয়। এই যে এটা হইতেছে আপনার 16 গ্রাম। আরেকটা দিই আমরা, এই যে এটা আর একটু বড় আছে, এটা হইতেছে আপনার 18 গ্রাম। একটা হচ্ছে 16, একটা হচ্ছে 18। এগুলো হইতেছে আপনার 2 কুসুমওয়ালা ডিম। আর যেগুলো নর্মাল ডিম ওইগুলো হইতেছে আপনার 8 থেকে 11, 10 এরকম হবে। 8 থেকে 10-11 গ্রাম হবে। এই যে দেখুন, এটা কিন্তু নর্মাল ডিম, এটা কিন্তু 11 গ্রাম। 8, 9, 10, 11 এরকম হবে। এই যে এটা 9 গ্রাম। এগুলো হচ্ছে আপনার নর্মাল খাওয়ার ডিম বা যেটাই বলেন, নর্মাল খাওয়ার ডিম বা নর্মাল বীজ ডিম যেটাই বলেন।
এগুলো হতেছে 1 কুসুমলা ডিম আর 2 কুসুমলা ডিম যে দেখাইতেছে এগুলো হতেছে 2 কুসুমলা ডিম। এই যে এখানে 2টা, ওখানে একটা, 3টা, আরেকটা ছিল নিচু ডিমের নিচে, ওইগুলো আটকে মানে দেখাতে পারিনি, একটা নিচে পড়ে গেছে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।